সাহাবী আইছে, ওই সাহাবীটা অনেক গুনার কাজ করছে। আমার নবী ডাক দিয়া কই, ওমর রে, আমি নবীর সামনে তারে একটু ডাকো না, সে কি পরিমাণ গুনাহ করছে আমি নবী এটা আজকে একটু শুনতে চাই। আমার নবী ওই লোকটারে ডাক দিলে আমার নবীর সামনে আইসা ওই লোকটা কই, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গুনাহ কইরা ফেলাইছি। এরে সাহাবী, তুমি কি শিরকি গুনাহ করছো? ইয়া রাসূলুল্লাহ, নাই, আমি শিরকি কোনো গুনাহ করি নাই। কয়, তাইলে কি করছো? তুমি কি পরিমাণ গুনাহ করছো আমার কাছে বলো, আমার আল্লাহ তোমারে ক্ষমা করে দিবে। বাবা, তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। ওই লোকটা কই, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহ করছি। আমার নবী কই, তুমি কি আসমান জমিন থেকেও বড় গুনাহ করছো? ইয়া রাসূলুল্লাহ, আমি তার থেকেও বড় গুনাহ করছি। আরে সাহাবী, তুমি কি আমার মাওলা পাকের আরশ আজিম থেকে বড় গুনাহ করছো? ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি তার থেকেও বড় গুনাহ করছি। সাহাবী, তুমি কি আমার মাওলা পাকের রহমানুর রহিম নামের থেকেও বেশি গুনাহ করছো? ওই সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসমানের দিকে তাকাইতে দুঃসাহস করি না। আসমানের দিকে আমি তাকানোর মতো আমার ভিতরে এই রকমের কোনো ক্ষমতা আছে বলে আমার কাছে মনে হয় না। নবী গো, তবে আমি আপনি নবীর কাছে আসলাম এমন একটা গুনার কথা আমি বলবো, আপনি নবীও আপনি রাগ হইয়া যাবেন। আমার নবী কই, সাহাবী রে, তুমি কি এমনের গুনার কাজ করছো? ইয়া রাসূলুল্লাহ, আমি এমনের গুনার কাজ করছি যেটা শুনলে আপনি নবীও রাগ হইয়া যাবেন। হুজুর, আমি মানুষ বালা না। কয়, কি কথা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আসলে একজন কাফন চোর মানুষ। এলাকার মধ্যে মানুষ যেই সময় মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে মানুষকে 3 টুকরা কাফনের কাপড় দিয়ে দাফন করা হয়। আমাদের কালাদির বাবারা, আপনারা বলেন, মানুষ মারা যাওয়ার পরে মানুষকে কয় টুকরা কাফনের কাপড় দিয়ে বিদায় করা হয়? আরে পুরুষের জন্য 3 টুকরা কাপড়, আর মা বোনদের জন্য 5 টুকরা কাপড়ের কাপড় ছাড়া তো কিছু দেওয়া হয় না। তাইলে কিসের এত তাকাব্বুরি রে? তাইলে কিসের এত জমিদারি? তাইলে কিসের এত দুনিয়াদারি? ওই লোকটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মারা গেলে যেই সময় 3 টুকরা কাফনের কাপড় দিয়া মানুষের কবরের মধ্যে রাখা হয়, সেই সময় আমি চইলা যাই মানুষটার কাফনের কাপড় চুরি করার জন্য। আমি পুরুষ মানুষের কাপড়গুলো আমি চুরি করি, মানুষের উলঙ্গ কইরা কবরের মধ্যে রাইখা আমি সেই সময় কাপড়গুলো আমি বিক্রি করে ফেলাই। ওই 7 বছর হয়ে যায় আমি এমনের চুরি করি, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আজকে একটু ব্যতিক্রমী কাজ আমি কইরা ফেলাইছি। আরে সাহাবী, তুমি এমন কি ব্যতিক্রমী কাজ করলা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আজকে একটা মহিলা কবরের মধ্যে শায়িত করা হয়েছে পড়ে, ওই মহিলাটারে যে সময় মানুষ কবরের মধ্যে রাইখা মানুষেরা চইলা গেল, সেই সময় আমি ওই মহিলাটার কাফনের কাপড় চুরি করার জন্যই আমি কবরের মধ্যে নামলাম। আমি তো জানি না এইটা একটা যুবতী মহিলা, আমি তো তার ব্যাপারে আগে কোনো খোঁজ খবর নেই নাই। হুজুর, কবরের মধ্যে নামলাম, আমি ওই মহিলার 5 টুকরা কাপড় গুলাই আমি খুললাম। খোলার পরে ওই মহিলাটারে দেখা আমার মধ্যে শয়তানের একটা ওয়াসওয়াসা আইছে। আমি ওই মহিলাটার সাথে যার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, আমি ওই মহিলার সাথে আমি অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। জোরে আওয়াজ দিয়ে কর নাউজুবিল্লাহ। হুজুর,
আমি জানা কইরা ফালাইছি। যেই সময় আমি ওই কবর থেকে ওইটায় আসতেছিলাম, ওই সময় আমারে ওই মহিলাটা পিছন দিক দিয়ে এইভাবে থাবাটা ধরছে। কয় আমি দুনিয়ার মধ্যে জীবনে কোনোদিন কারোর সাথে জানা করি নাই, দুনিয়ার মধ্যে আমি কখনো অন্যায় কোনো কাজ করি নাই। আরে নাফরমান বান্দা, তুই যে আজকে যে এরকমের জানাকারী বানাইলি, আজকে যে কবরের মধ্যে তুই আমার ইজ্জতটা লইটা নিলি, আমি তোরে অভিশাপ দিলাম রে, তোর অবস্থানটা বড় খারাপ হয়ে যাবে। তুই আজকে আমারে নাপাক বানায়া দিলি, আজকে তুই আমার উপরে জুলুম করলি। এই লোকটা এই কথা বলার সময় আমার নবী চক্ষু মোবারকের পানিগুলা সাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কই, আরে যুবক, বড় অন্যায় করেছো, বড় জুলুম তুমি করেছো। দুনিয়ার মধ্যে আমি অনেক গুনার কথা শুনছি, কিন্তু এই রকমের গুনার কথা আমি তো আগে কোনোদিন শুনি নাই। তুমি বড় জুলুম করছো, তুমি বড় অন্যায় করছো। যাও যাও, আমার দরবার থেকে এই মুহূর্তে তুমি বাহির হয়ে যাও। আমার নবী তার দরবার থেকে বাহির কইরা দিছে। হায় রে, এই লোকটা দরবার থেকে বাহির হইয়া শুধু চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ, আমি যদি এই অবস্থার মধ্যে মারা যাই, আমার যদি এই অবস্থার মধ্যে মৃত্যু হইয়া যায়, আল্লাহ গো, আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তুমি তো জানো না, তুমি তো এখনো বোঝো নাই যুবক, ওই জাহান্নাম কেমনের জাহান্নাম তুমি তো এখনো পর্যন্ত ভাবো নাই গো মা, ওই জাহান্নাম কেমন জাহান্নাম। হায়রে, আমার নবী রাহমাতুল লিল আলামিন এই মেরাজের মধ্যে আল্লাহর নবী তিনি চলে গেছেন দুজকের মধ্যে যায়া আমার নবী দেখে নারীদের সংখ্যা অনেক বেশি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমি জাহান্নামের মধ্যে যাইয়া নারীদের অবস্থা দেখলাম বড় ভয়াবহ। আমি জিজ্ঞাসা করলাম, এর জিবরাইল কি জন্য মহিলাদের সংখ্যা বেশি? কই, ইয়া রাসূলুল্লাহ, তারা কথায় কথায় স্বামীর কোটা মারে। ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত মহিলারা জাহান্নামের মধ্যে যাবে বেশি, যেই সমস্ত মহিলারা যারা বেপরদা ভাবে ঘোরাফেরা করতো। ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত মহিলারা জাহান্নামের মধ্যে আছে বেশি, যেই সমস্ত মহিলারা মাথার মধ্যে কাপড় দিয়া ঘুরতো না। আপনি কেমন পরিচালক হলেন? আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মেয়ে আপনার কথা শোনে না। মনে রাখবেন, হাসরের ময়দানে আমার আল্লাহ আপনারেও আসামি বানায়া দাঁড় করায়া রাখবে।